হরিশ পটুয়া। যদিও নিজে সে অনেক অবাক কাণ্ড কারখানা করতে পারে, তবে এমনভাবে ঝাঁটায় চেপে আকাশে উড়ে বেড়াতে সে আগে কখনো কাউকে দেখেনি। মনিকা হঠাৎ শিবু খুড়োর কথার মধ্যে বললে, ও মা, তুমি বুঝি জানো না খুড়ো, হ্যারি পটারের বইতে তো ঝাঁটায় চেপে আকাশে ওড়ে কুইতি খেলা শেখান মাদাম হুচ নামে এক ভূত। আমি বাধা দিয়ে বললাম, তুই থাম মনিকা, সেটা আমাদের মধ্যে যারা হ্যারি পটারের উপন্যাস পড়ে তারা জানে, কিন্তু হরিশ পটুয়া তা জানবে কি করে? শিবু খুড়োর কুঞ্চিত ভ্রু সরল হলো। উনি আবার বলতে শুরু করলেন, কিন্তু দৃশ্যটা দেখে হরিশ পটুয়া অবাক হলেও দমে গেল না। সে তখনই তার ঝোলা থেকে ম্যাজিক অ্যালবামটা বার করলো। তারপর তার মধ্যে থেকে তার সবচেয়ে প্রিয় ভূত টুনিকে ম্যাজিক মন্ত্র পড়ে জীবন্ত করলো। এই টুনি ভূতের অনেক গুণ। সে যেখানে খুশি যেতে পারে, যেমন খুশি আকার ধরতে পারে, যাকে খুশি বশ মানাতে পারে। টুনি একটা ছোট্ট মেয়ের আকার নিয়ে হরিশের সামনে দাঁড়িয়ে বলল, হরিশ দাদা, কি করতে হবে? ওই যে আকাশে ঝাঁটায় চেপে একটা ছেলে উড়ে আসছে, ওকে আমার সামনে নামিয়ে আনো। টুনি তক্ষুনি উড়ে গেল। 3 সেকেন্ডে পৌঁছে গেল সেই উড়ন্ত ঝাঁটার কাছে। তারপর সেই ঝাঁটার আরোহীর সঙ্গে কি সব কথা বলে তাকে চটপট নিয়ে এসে দাঁড় করিয়ে দিল হরিশের সামনে। হরিশ দেখলে আগন্তুক বয়সে কিশোর হলেও চেহারায় তার সঙ্গে মেলে না। ধপধপে ফর্সা গায়ের রং, চোখে চশমা। আগন্তুক কিশোর কিন্তু কোনো কারণে ভীষণ ভয় পেয়েছিল। হরিশের সামনে দাঁড়িয়েও কাঁপছে। হরিশ পটুয়া তার মন্ত্রের গুণে যে কোনো লোকের ভাষা বুঝতে পারে। সে আগন্তুক কিশোরকে জিজ্ঞেস করলো, তুমি কে? তুমি এত ভয় পাচ্ছ কেন?